হ্যালো এভরিওয়ান। আচ্ছা, আমার এই চ্যানেলে আবারও সুস্বাগতম আপনাকে ও নতুন পুরনো বন্ধু এবং দূরের কাছের সব বন্ধুকে জানাই আমন্ত্রণ। আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে এসেছি। এখানে দেখুন, আমি একটা থালা নিয়েছি আর দু রকমের দুটো চামচ নিয়েছি, একটা টেবিল চামচ আর একটা হচ্ছে বড় চামচ। এবারে বড় চামচ এক চামচ নিয়েছি আর ছোটো চামচে এরকম টেবিল চামচটাই দু চামচ নিয়েছি, মানে দুটোই একই সমান। এটা এক চামচ, ওটা দু চামচ। তো একটা পরোটার জন্য টেবিল চামচটাই দু চামচ লাগবে আর বড় চামচে এক চামচ লাগবে। দেখুন, এখানে আমি আমার আন্দাজ মতো ময়দাটা নিয়ে নিচ্ছি। এবার একটা বাটিতে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। এতে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব এবং স্বাদ মতো চিনি দিয়ে দেব। দিয়ে এবারে আমি সেই টেবিল চামচে এক চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি আর সেই একই টেবিল চামচে 2 থেকে আড়াই চামচ আমি দুধ দিয়ে দেবো। দুধটা কেন ব্যবহার করছি, এখানে দইটা নেই বলে আমি দুধটা ব্যবহার করছি। এখানে দইও ব্যবহার করতে পারেন এবং দুধও ব্যবহার করতে পারেন, যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। এবার আমি এটাকে বেশ ভালোভাবে ফাটিয়ে নেব একটা কাঁটা চামচের সাহায্যে, অথবা ফাটানোর যেই এটা থাকে সেটা দিয়েও ফাটাতে পারেন, যা খুশি। তো এটা একটা ভিন্ন ধরনের, একদম ভিন্ন একটা অন্য রকমের পরোটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এবার দেখুন, ময়দাটা সাথে আমি সেই মিশ্রণটাকে অল্প অল্প করে মাখতে থাকব। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন বন্ধুরা। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে সাথে থাকুন আর দেখতে থাকুন। আর পুরনো বন্ধুদেরকে আমি বলছি, অনুরোধ করছি, অনেক মিস করছি। নতুনের যেমন দরকার আছে, পুরাতনেরও খুবই দরকার আছে। আমি সেটা বারবার সবাইকে বলছি। পুরনো বন্ধুদেরকে খুব মিস করছি আমি। এবারে দেখুন, আমার এভাবে মাখা হয়ে গেছে। আমি আরেকটু এখানে একটা কাঠের উপরে ভালোভাবে মেখে নিচ্ছি। তারপরে আমি এটাকে সাইজ করে নেব একটা ছুরির সাহায্যে। ছুরিটা বসাবো, দেখতে পাবেন কতটা নরম হয়েছে মাখাটা, মানে ডোটা। তো এটা আমি একটু রেস্টে দিইনি, একবারে স্লাইস করে একেবারে রেস্টে দেব। দেখতে পেয়েছেন ছুরিটা বসানোর ধরনটা কতটা নরম হয়েছে ডোটা। যাই হোক বন্ধুরা, ভিডিওটি পুরোপুরি দেখলে আপনার ভালো লাগবে অবশ্যই। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখার চেষ্টা করুন। আর এখানে আমি আজকে দুটো রান্নাই শেয়ার করেছি, যেহেতু পরোটার সাথে আমি যে তরকারিটা দিয়ে খাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। এবারে দেখুন, আমি সাইজ করে এভাবে একটা থালার ওপর নিয়ে এবারে আমি এর উপরে আর একটু তেল দিয়ে মাখিয়ে রাখছি। তেল দিয়ে মাখিয়ে রাখলে আরও অনেকটা নরম হয়ে যাবে। এটা কোনো বেলুনির সাহায্যে আমি বেলবো না, দেখতেই পাবেন, দেখতে থাকুন। এবারে তেলটা ভালোভাবে লাগিয়ে আমি একটা থালা দিয়ে ঢেকে রাখবো। বন্ধুরা, ভিডিওটির কোনো অংশ আমি বারবার কথাটা বলছি কেন, অ্যাকচুয়ালি এত কষ্ট করে রান্না করা, যাই করি না কেন সবই কষ্ট করে। তার মধ্যে ভিডিও করা, এডিট করা, ভয়েস দেওয়া, পোস্ট করা, এর মধ্যেও অনেকটা পরিশ্রম থাকে। এবারে দেখুন, আমি আরেকটা থালা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। এবারে পাশে অন্য যেই রেসিপিটা সেটা শেয়ার করছি। আমি ডিম সেদ্ধ করা ডিম নিয়েছি। ডিমের অবস্থা দেখুন কেমন ট্যাড়ামেড়া হয়ে গেছে, ভেতরে বোঝা যায় না কি হয় কোন ডিমটা। তো আমি ডিমগুলো বাদামি করে ভেজে তুলব। তো বন্ধুরা, দেখতে থাকুন এই রেসিপিটা। নতুনের যেমন দরকার, পুরনেরও তেমন দরকার। কেননা কি আমরা আমাদের অতীত কোনো দিন ভুলতে চাই না,
সে দুঃখের হোক সুখের হোক, কোনো দিনও ভুলতে পারি না, ভুলিও না। তো এই জন্যেই আমার কাছে পুরনোদের যেমন ভালোবাসি, নতুনদেরও তেমন ভালোবাসি। দূরের কাছের বন্ধুরা সবাইকে অনুরোধ করছি, ফিরে আসুন আমার কাছে। ভালো লাগবে, ভীষণ 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 ভালো লাগবে যদি আমার এই কষ্ট করে ভিডিও বানানোগুলো দেখে যান। একটা কমেন্ট করেন, সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখলে ভীষণ ভালো লাগে। এবারে দেখুন ডিমটা তুলে নিয়ে আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ 3টে পেস্ট দিয়ে দিয়েছি 2 চামচ, চা চামচে 2 চামচ, এবং 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। এটাকে আমি ভাজতে থাকবো। ভালোভাবে ভাজা হয়ে এসছে। এবারে আমি সামান্য হলুদ আর ঝাল যেমন খাবেন তেমনই লঙ্কা দেবেন। আমি 1 চামচের একটু কম দিয়ে দিয়েছি। এবারে ভালোভাবে এটাকে কষতে থাকবো। এবারে দিলাম কাজু আর কিশমিশ বাটা। তো এটা সবসময় আমি আমার ঘরে সংগ্রহ করি, কাজু কিশমিশ বাটাটা, যেহেতু আমাদের সবজি রান্নাটা একটু বেশি হয়, মাছ মাংস হয় কিন্তু সবজিটাও প্রচুর হয়। তো সবজি খাওয়ার লোক শুধু আমি, অন্যরা খুব একটা পছন্দ করে না। যাই হোক, তাও ওদের খাওয়ানোর চেষ্টা করি, বিভিন্ন রকম নতুন আইটেম রান্না করে করে ওদেরকে চেষ্টা করি খাওয়াতে। এবারে দেখুন ভালোভাবে মিক্স করে এবার আমি স্বাদ মতো নুন দিচ্ছি। এবার এটা ঝাল হবে, তো যেহেতু কাঁচা লঙ্কা বাটাও রয়েছে, তার জন্যে স্বাদটা ব্যালেন্স রাখার জন্য আমি চিনি দিলাম আর গরম মশলা গুঁড়ো দিলাম। এবার এগুলোকেও আমি ভালোভাবে কষতে থাকবো। যেহেতু এখানে কাজু বাটা আছে, কাজুটা একটু নিচে মানে লাগতে চাই, তাই জন্য আমি খুব অল্প আঁচ দিয়ে এটাকে আস্তে আস্তে কষতে থাকবো। বন্ধুরা, আমি দেখেছি যখনই একটু বড় ভিডিও দিই তখনই দেখি অনেকেই আসে না, কিন্তু আমি যেখানেই যাই যত মিনিটের ভিডিও হোক না কেন দেখে আসি। এবারে আমি ডিমটাকে একটু ছুরির সাহায্যে কেটে কেটে দিচ্ছি, যেহেতু মশলাটা ভালোভাবে ঢোকে, একটু কেটে দিলে। বা এটা কোনো আমি কাঁটা চামচ দিয়েও করি, বা যখন যেটা সামনে থাকে সেটা দিয়েই করি। তো যাই বলছিলাম বন্ধুরা, এবার ডিমটা আমি দিয়ে দেবো। মশলাটা কষা হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা অ্যাকচুয়ালি একজন এগোনোর জন্য যদি সাহায্য করতে থাকি, আমরা ঠিকই একদিন এগোতে পারবো, অবশ্যই আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। যদি মনে করি 10টা মিনিট আমি সময়টা ওর কাছে দিয়ে দেবো, হ্যাঁ দিয়েই দিই না, নিশ্চয়ই একদিন না একদিন আমার কাছে ফেরত আসবে সেই টাইমটা। এটা ভেবেই না হয় দেখে নিই। আমি প্রত্যেকের ভিডিও যত মিনিটেরই হোক না কেন, যখনই চোখের সামনে আসে বা সময় পাই তখনই দেখে দেওয়ার চেষ্টা করি, বা দেখেই দিই। হয়তো কোনো কাজ করছি, কাজ করতে করতে সাউন্ডটা বড় করে দিয়ে শুনতে শুনতে হয়ে যায় দেখা। তো এরকমটা প্রত্যেকের কাছে যদি করতে থাকি, আমরা একদিন ঠিক লক্ষ্যে পৌঁছে যাব বা আমাদের আশা পূরণ হয়ে যাবে। তো দেখুন এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি একটু সেদ্ধ হয়ে ওঠার জন্য ভালোভাবে। এবারে আমি কিছু ধনেপাতা কুচো দিয়ে দিলাম। এই শীতের সময় সব তরকারিতে একটুখানি ধনেপাতা দিলে যেন মানে স্বাদটা একটু বেড়েই যায়, তাই জন্য আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। এবারে এটা প্রায় আমার 8 ঘন্টার বেশি রেস্ট হয়ে গেছে। এবার আমি দেখুন কড়াইতে অনেকখানি তেল দিয়ে দিয়েছি। এবার দেখুন থালা একটা উপর করে নিয়ে তার মধ্যে আমি এভাবে হাত দিয়ে এভাবে পরোটাটাকে মেলে নিলাম। নিয়ে এবার সেই তেলটাও গরম হয়েছে, আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এবারে এভাবে এরকম করে আমার সবকটা পরোটা আমি উল্টে পাল্টে ভেজে তুলে নিলাম। তো দেখানোর সময়টা ক্রস হয়ে গেছে। দেখুন এবার পরোটাটা ঠিক এভাবে হয়েছে, দেখতে একদম রাধাবল্লভীর মতো একটু মোটা মোটা টাইপের হয়ে গেছে পরোটাটা। এবার আমি পরিবেশন করার পালা।